তুমি আমাকে কিছু বলনি, কিন্তু ইমনকে তো বলেছো। আর তুমি যেভাবে ইমনকে বললে, তোমার কি মনে হয় ঠিক বললে? ইমন বিয়ে করে যে শুধু স্বামী রণজয় চ্যাটার্জিকে নিয়ে এসেছে তা নয়, আমরা সবাই দেখতে পাচ্ছি যে ইমন বিয়ে করে এনেছে অ্যাডভোকেট রণজয় চ্যাটার্জিকে। পারফেক্ট, পারফেক্ট ইনডিড। কিছু মনে করো না রূপকথা দি, এই বাড়িতে আমার যদি একজন অ্যাডভোকেট থেকে থাকে, তোমার তো অনেকগুলোই অ্যাডভোকেট আছে যারা তোমার হয়ে সব সময় অ্যাডভোকেসি করে থাকে। সেটাই বা কম কিসের বলো? আর তুমি বরফ লাগানোর কথা বলছো তো, নিজের হাতে বরফ আমি নিজেই লাগিয়ে নিতে পারবো। আর দরকার হলে আমার যে অ্যাডভোকেট আছে তাকে বলবো আমার হাতে বরফ লাগিয়ে দিতে। কিন্তু আমার অ্যাডভোকেট থাকতে এই বাড়ির বাকি যারা আমার অ্যাডভোকেট নয়, যারা আমার হাতে লঙ্কা লেগে যাওয়াতে আমার হাত জ্বলাতে তারা এতটাই হাসাহাসি করছে, তাদের হাত থেকে আমি আমার হাতে বরফটা লাগাবো না। ওকে? বলছি কাল থেকে আপনি আমার জন্য আর দাঁড়াবেন না। কেন দাঁড়াবেন না বললাম তো, ব্যাস দাঁড়াবেন না। সবাই তো আর কলেজে গাড়ি করে যেতে পারে না, আমিও বাসে ট্রামে করে চলে যাব। সব সময় যে আমি তোমাকে ড্রপ করতে পারবো তা তো নয়। যেদিন যেদিন তোমার সঙ্গে আমার সময় ম্যাচ করবে আমি সেদিন ড্রপ করে দেবো। আমি থাকতে তুমি মিছিমিছি বাসে ট্রামে করে যাবে কেন? বললাম তো না, কোনো দরকার নেই। আমার গাড়িতে যেতে ভালো লাগে না। শুধু শুধু আমার উপরে মেজাজ দেখাচ্ছ কেন? সরি, ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। কিন্তু প্লিজ কাল থেকে আমার জন্য আপনি ওয়েট করবেন না, ব্যাস। এখনো কি হাত জ্বালা করছে? কি বললাম, এখনো কি হাত জ্বালা করছে? তোমার তো এরকম কাজ করার অভ্যেস আগে ছিল না। আর খালি হাটে এরকম কেউ লঙ্কা পেটে কাঁচতে যায়? আমার কোনো হাত জ্বালা করছে না। জ্বালা হওয়াটাই স্বাভাবিক। তখনই তো দেখলাম হাত একেবারে লাল হয়ে গেছে। বললাম বরফ লাগিয়ে নাও, তাও শুনলে না। আচ্ছা কাজ করি, কোন ওষুধের দোকানে দাঁড়াই, একটা মলম কিনে দিই। কোনো দরকার নেই, কোনো দরকার নেই এটার। এই জ্বালাটা আমার মনে রাখার দরকার আছে। দাঁড়াও, হাতটা দেখতে চাইছি শুধু। কেন কেন দেখবেন আপনি? আপনার কি মনে হয় আমার হাতটাকে ছুঁয়ে দেখলেই আমার যত জ্বালা যন্ত্রণা যা আছে সব সেরে যাবে?
না, সেরে যাবে না আমি জানি, তাও ভাবলাম যদি দেখি হয়তো তোমার মনে মনে থাকা এই প্রচন্ড রাগটা একটু কমে যাবে। কেন? কে আপনি আমার? আপনি কে যে আমার হাতটাকে ছুঁয়ে দেখলেই আমার ভেতরে যত রাগ আছে সব ঠান্ডা হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে? ভেবেছিলাম হয়ে যাবে, যদি না হয় তাহলে হলো না, আমারই ভাবনাটা ভুল। প্লিজ আপনি গাড়িটা স্টার্ট দিন, আমার অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আপনার বাড়ির লোক খুব নৃশংস। আমি যত চেষ্টা করি ওদের সঙ্গে মানিয়ে গুছিয়ে নেওয়ার, আর তত বেশি ওরা নিজের স্বরূপটা আমার কাছে প্রকাশ করছে। ওরা কি আমাকে ভালোই বাসে না? ওরা তোমাকে এত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে তুমি এটা ভাবলেই বা কেন? এক্সপেকটেশন নেই তো। I really don't have any expectation. দরকার নেই, ওদের আমায় ভালোবাসার কোনো দরকার নেই। বাট স্টিল একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে কিভাবে ওরা শাস্তি দিতে পারে সেটা বোধহয় এই বাড়িতে না আসলে আমি কোনোদিনও জানতে পারতাম না। দেখো ইমন, আমি তোমার একটা কথা বলে তুমি রাগ করো না। তুমি ইন্টেলিজেন্ট মেয়ে, এতদিনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের বাড়িটা একটা কনজারভেটিভ ফ্যামিলি, আর আমাদের বাড়িতে কিছু কিছু নিয়মকানুন আছে, আর এই বাড়ির মেয়ে আর বউদের উপরে নানা রকম বিধিনিষেধ থাকে। আপনি কি এখন আমাকে কনসোল করতে চাইছেন? কি ব্যাপারে? এটাই বোঝাতে চাইছেন যে ওরা যেটা করেছে সেটা ঠিক করেছে, ভুল কিছু করেনি, তাই তো? না ইমন, আমি তোমাকে সেই কথা বলছি না, আমি শুধু বলছি তোমাকে একটু ট্যাক্টফুল হতে, কারণ তোমাকে এখন তো এই বাড়িতে থেকে পড়াশোনা চালাতে হবে, তাই লড়াইটা তোমাকে এখান থেকেই চালাতে হবে। সবসময় তো আমি থাকবো না তোমাকে গার্ড করার জন্য, হয়তো অনেক সময় আমি থাকবোই না। লিসেন, আই এম স্ট্রং এনাফ টু প্রোটেক্ট মাইসেলফ। আপনাকে আমায় গার্ড দিতে হবে না। কি ভাবেনটা কি আমাকে? আমার কোনো জোর নেই, আমি অসভ্য না, আমি বর্বর না, আমার বাপি আমাকে সেই শিক্ষাটা দেয়নি। তাই আজ আমি সবার মুখের ওপর সবকিছু ছুড়ে দিয়ে চলে আসতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে যদি আমি আসতাম অনেক বেটার করতাম। না ইমন, সেটা করলে তুমি ভুল করবে। হ্যাঁ, তা তো বলবেনই। তার মানে আমি যে 2 হাত পুড়িয়ে লঙ্কাটা বেটেছি সেটা আপনার ভালোই লেগেছে। আমি এটা ঠিক করেছি বলে আপনার মনে হয়েছে, তাই তো? না, তা মনে হয়নি। তাহলে কি মনে হয়েছে আপনার? আপনার এটাও মনে হয়নি, আপনার ওটাও মনে হয়নি, তাহলে কি মনে হয়েছে আপনার? দেখো ইমন, এটা একটা ব্যালেন্সের খেলা, এই ব্যালেন্সটা সবাই করতে পারে না। যারা বুদ্ধিমতী হয় তারা একমাত্র ব্যালেন্সটা করতে পারে, নিজেও ভালো থাকতে পারে এবং অন্যকে ভালো রাখতে পারে। শুনুন, আমার কোনো ব্যালেন্স করার প্রয়োজন নেই। হয়তো এক সময় তোমার প্রয়োজন থাকবে না, কিন্তু আজ তোমার প্রয়োজন আছে ইমন। কেন বলুন তো? আমি আপনাদের বাড়িতে থাকছি বলে? শুনুন, আমি আমার কলেজের স্কলারশিপটা কিছুদিনের মধ্যে পেয়ে যাব, আর আমার বাপির অফিসের টাকাটা আমার কাছে চলে আসবে। বিশ্বাস করুন, আমি আপনাদের বাড়িতে সত্যি আর থাকতে চাই না, একদমই থাকার ইচ্ছে নেই আমার। এই কথা তো ইজিলি সবাই বলতে পারে, কিন্তু এটা তো একরকম সারেন্ডার করা। কিসের সারেন্ডার? এরকম একটা বাড়িতে কেন থাকতে হবে আমাকে? এরকম একটা বাড়িতে তোমার থাকতে নাই ইচ্ছে করতে পারে ইমন, কিন্তু এরকম একটা বাড়ি যে একদিন তোমার আপন হয়ে উঠতে পারে, সেই বাড়িটাকে তুমি তোমার নিজের করে নিতে পারো, এটা কখনো ভেবে দেখেছো? কেন ভাবতে যাব আমি? এরা আমার কে? এরা আমার কেউ না, কেউ না, কেউ না। এদেরকে আমার মনের মতো করবার কোনো ঠেকা আমার পড়েনি। সেটা তো এড়িয়ে যাওয়া কথা ইমন, কিন্তু তুমি তো জীবনে চ্যালেঞ্জ নিতে ভালোবাসো। তুমি চ্যালেঞ্জ নিয়ে ডাক্তারি পড়ছো, চ্যালেঞ্জ নিয়ে আমাকে বিয়ে করেছো। আই এম সরি, বাট আমি আপনাকে বিয়ে করতে চাই না। বারবার এই একই কথাটা বলো কেন? আমি কি জানি না যে তুমি আমাকে বিয়ে করতে চাওনি? যেমন আপনিও আমাকে বিয়ে করতে চাননি। হ্যাঁ, চাইনি, এটা ঠিক, কিন্তু তার সঙ্গে এটাও সত্যি যে বিয়েটা আমাদের হয়েছে এবং সেটা একটা চ্যালেঞ্জ ছিল, আর এই চ্যালেঞ্জটা তোমার দিক থেকে বেশি ছিল। কিসের চ্যালেঞ্জ? নিজেই চ্যালেঞ্জ নিয়েছো আর নিজেই ভুলে গেছো, মনে নেই? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে
এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।